আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরেই বলেছেন, যারা কোরআন পড়েনি, কোরআন শিখেনি, কোরআন তেলাওয়াত করে নাই, তাদের জন্য তিনটা শাস্তি। কয়টা শাস্তি? তিনটা শাস্তি। যারা কোরআন পাইল, কোরআন শিখলো না, কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআন আমল করলো না, তাদের জন্য কয়টা শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন আমল করে নাই, তাদের জন্য তিনটা শাস্তি। প্রথম শাস্তি হলো, এক নাম্বার হলো, তার দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, দুনিয়ার জীবনটা হবে কষ্টের। ফ্যামিলিতে সুখ আসবে না, ইনকামে বরকত হবে না, অভাব অনটন পেরেশান, দুঃখ কষ্ট লেগেই থাকবে, কখনো দূর হবে না। দেখা গেছে ফ্যামিলির ভিতরে ছেলে পিতা পুত্রের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, সন্তানেরা পিতার কথা শোনে না, মেয়েরা মায়ের কথা শোনে না। অথচ টাকার অভাব নাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ঘরের ভিতরে তো শান্তি নাই। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু ঘরে শান্তি নাই। মেয়ে আছে একটা, অন্যের ছেলেরে নিয়ে ঘুরে বেড়ায়, অন্যের ছেলেরে নিয়ে পার্কে বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়ায়। আর মেয়ে ছেলে আছে একটা, আবার সে অন্যের মেয়েরে নিয়ে ঘুরে বেড়ায়। স্ত্রী পরকীয়ায় জড়িত, তিনি স্বামী সারাদিন বাইরে বাইরে থাকে, মদের আড্ডায় থাকে, কতক্ষণ গাজার আড্ডায় থাকে, বন্ধু বান্ধবদের পাল্লায় পরে সারাদিন ঘুরে, যখন রাতে ঘরে ফিরে আসে দেখে মেয়ে একদিকে, ছেলে একদিকে, স্ত্রী আরেকদিকে, সবাই এক একদিকে। উনি আসছে রাতে, যখন ঘরে ফিরে এসে দেখে এক একজন এক একদিকে, টাকা পয়সার অভাব নাই। আইসা যখন দেখে ঘরের ভিতরে এই অবস্থা, শান্তি আছে? জোরে কন। একজন মানুষ সারাদিন বাহিরে বাহিরে যত কাজ কর্ম করে আসে, মূল শান্তির জায়গা তার কোন জায়গায়? ঘরে। কথা কন ঠিক কিনা? তো ঘরে আইসা যদি দেখে আগুন লেগে রয়েছে, এই আগুন নিভাবে কি? টাকা দিয়া কি হবে? স্ত্রী তো কথা শোনে না, টাকা দিয়ে কি হবে? মেয়ে তো কথা শোনে না, ছেলে তো কথা শোনে না। শান্তি নাই, শান্তি নাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, পৃথিবীতে শান্তির কোনো দোকান নাই যে ওখানে টাকা থাকলে শান্তি কিনা যায়। কোনো বাজারে শান্তি বিক্রি করে দোকান আছে? নাই। এটা দেয় কে? এই শান্তি আসবে কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এক নাম্বার শাস্তি হলো, দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ, দুঃখ কষ্ট অশান্তি লেগেই থাকবে। দুই নাম্বার, কবরের জীবনটা হবে সংকীর্ণ। এই দুনিয়ার জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, এই 50, 60, 70, 80 বছর জিন্দেগি পার হওয়ার পর, এই জীবনটা শেষে আমাদের আর একটা জীবন আছে। এটার নাম কি? পরকাল। যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে কারো? আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক, মালাকুল মউত আপনার কাছে আসবে। হতে পারে এক্ষুনি, হতে পারে কালকে, এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান।
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? খবর হয়ে যাবে আব্দুর রহিম আব্দুল কুদ্দুস দুনিয়ায় নাই, তখন আপনার এই দেহের আরেকটা নাম হবে, এটা হবে লাশ। আপনার নাম হয়ে যাবে কি? আব্দুর রহিমের লাশটা কোথায়? সবাই পাহারা দিবে, কেউ কবর খুঁড়বে, কেউ গোসল দেবে, কেউ কাপড় আনতে যাবে, কেউ খাটিয়ে আনতে যাবে। সবাই কখন আপনারে দাফন করবে, দাফন করার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে। এক সেকেন্ড আর দুনিয়াতে রাখার কোনো অধিকার কেউ রাখবে না, কেউ রাখবে না। এই সুন্দর পৃথিবীটা ছেড়ে একদিন যখন আপনি কবরে চলে যাবেন, এই 70-80 বছর পর দুনিয়াতে কোরআন শিখলো না, কোরআন পড়লো না, কোরআন আমল না করার কারণে অন্ধকার কবরের ভিতরে যখন রেখে আসবে, বলা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, আবার এই মাটিতেই তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকেই তোমাকে আবার তোলা হবে। সুবহানাল্লাহ। এখন যেই কবরে রাখা হবে, এই কবরের পরিচয়টা কি? চারদিকে মাটির দেয়াল, ডাইনে মাটি, বামে মাটি, সামনে পেছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটির দেয়াল, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার, গহীন অন্ধকার, আলো নাই, বাতাস নাই, দরজা নাই, জানালা নাই, একটু হাওয়ার ব্যবস্থা নাই। আমার নবী বলেছেন ওই ঘরটাতে এমন অন্ধকার হবে, 1000 আমাবস্যার রাতকে একত্রিত করলে, কয় হাজার? 1000 অমাবস্যার রাত একত্রিত করলে যেই রকম অন্ধকার হবে, কবরের অন্ধকার এর চেয়েও বেশি, তার চেয়েও বেশি। কখনো কি চিন্তা করছেন একবার, কোনোদিন ঘুমাইয়া ঘুমের বিছানা যাওয়ার আগে অথবা তাহাজ্জুদের নামাজে বসে একবার চিন্তা করেন, দুনিয়ার ঘরটাতে আমি বসে আছি, এই ঘরটার দরজা আছে, জানালা আছে, ইলেকট্রিক লাইট আছে, আবার প্রচন্ড গরমের দিনে ফ্যান আছে, কনকনে শীতের মৌসুমে লেপ আছে, কম্বল আছে, তোষক আছে, একটু আরাম নেওয়া যায়। বিপদে পড়লে প্রতিবেশীরা এসে সাহায্য করে যায়, অসুস্থ হলে আপনজনেরা ক্লিনিকে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যায়, ডাক্তার নিয়ে আসে। আর এমন একটা বাড়িতে রেখে আসবে, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজনেরা কেউ নাই, প্রতিবেশীরা কেউ নাই, ডাইনে বামে আমার কেউ নাই, অন্ধকার এক কবরে রেখে আসবে। আমার নবী বলেছেন, যদি কোরআন যদি না শিখো, ওই কবরটা এত ছোট হয়ে যাবে, দুই দিকের মাটি দুই প্রান্ত থেকে এমন জোরে একটা চাপা দিবে, দুই দিকের হাড়গুলি একসাথে এভাবে ঢুকে যাবে, একেবারে চিরজনমের জন্য মাটির সাথে মিশাই দিবেন কে? কবরের জীবন শুরু হয়ে যাবে কষ্টের, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আযাব অবস্থায় থাকবে। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, কেউ যদি কোরআন না শিখে, কোরআন যদি না পড়ে, আবার কিয়ামতের ময়দানে তাকে তোলা হবে অন্ধ করে, একেবারে অন্ধ করে তোলা হবে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে থাকতে তো আমার চোখ ছিল, আমি তো চক্ষুষ্মান ছিলাম, কিয়ামতের ময়দানে আমি উঠলাম, আমার চোখ নাই কেন? কই যেমনি ভাবে আমার কোরআন ওই চোখ দিয়ে দেখোস না, অন্ধের মতন দেখছ, এই কারণে আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোরে অন্ধ করে তুললাম। নাউযুবিল্লাহ। কোরআন না শিকার কারণে 3টা শাস্তি।
এক নম্বরে দুনিয়ার জীবনটা সংকীর্ণ হবে, 2 নম্বরে কবরের জীবনটা কষ্টের হবে, 3 নম্বরে পরকালে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন কে? এই জন্য কোরআন শিখার, কোরআন পড়ার, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা এখনো পারেননি, এখনো শিখেননি, এখনো সময় আছে। এখনো কি আছে? সময় আছে, শিখেন। জন্ম থেকে অন্ধ ব্যক্তি যদি কোরআনে হাফেজ হইতে পারে, জন্ম অন্ধ, কোরআনে হাফেজ হয়ে গেছে, হাজার হাজার প্রমাণ আছে। এক অন্ধ হাফেজ, বাড়ি তার সিলেট, নাম তার কালেম সিদ্দিকী, অন্ধ, জন্মান্ধ। তিনি কোরআনে হাফেজ। জিজ্ঞেস করছে, কেমনে তুমি হাফেজ হইলা? আমার ওস্তাদ আমার কানের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, আর আমি শুনছি, শুনে শুনে মুখস্থ করে ফেলছি। তাহলে একজনের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করা, এটা কি সহজ না কঠিন? কঠিন না? এই কঠিন কাজটা করতে কতদিন সময় লাগতে পারবে? মিনিমাম 4-5 বছর, আরো বেশি লাগার কথা কোন ঠিক কিনা? কিন্তু জন্মান্ধ কালিম সিদ্দিকী যেই জবাবটা দিছে, আপনারা শুনলে আপনারা নিজেও টাসকি খেয়ে যাবেন। জিজ্ঞেস করা হলো, ওস্তাদের মুখ থেকে শুনে শুনে কোরআন শিখতে তুমি তো জন্মান্ধ, কতদিন সময় লেগেছে, কত বছর? কালিম সিদ্দিকী কয়, বছর টছর লাগে নাই, আমি আমার ওস্তাদের মুখ থেকে শুনে শুনে কোরআন মুখস্থ করতে আমার সময় লাগছে মাত্র 2 মাস। সুবহানাল্লাহ কইতে পারলেন না? যিনি প্রশ্ন করলেন তিনি বললেন, তুমি মনে হয় ভুল বলছো, বুঝে শুনে জবাব দাও। কয়, আমি ভুল বলি নাই, আমি ভুল বলি নাই, সৎ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি জবাব দিয়েছি। এই কোরআন শুনে শুনে আমার মুখস্থ করতে সময় লাগছে মাত্র 2 মাস। একজন জন্মান্ধ ব্যক্তি যদি 2 মাসে হাফেজ হতে পারে, আপনি তো অন্ধ নন। আল্লাহ তো আপনারে 2টা নিয়ামত, চোখ দিয়েছে। এই চোখ দিয়ে দেখে দেখে যাতে অন্তত কোরআনটা তেলাওয়াত করতে পারেন, এখনো যদি চেষ্টা করেন, আপনার উপর রহম করবে কে? আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে শেফা, এই কোরআন হচ্ছে ইমানদার মুমিনদের জন্য রহমত। কোন আল্লাহু আকবার। আপনি যদি কোরআন শিখেন, আপনার উপরে খুশি হবেন কে? কিন্তু দুনিয়ার মানুষ বেমালুম কোরআন ভুলে রয়েছে, আল্লাহকে ভুলে রয়েছে। আর কাফের, মুশরিক, নাস্তিক যারা, তারা কোরআনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েই যাচ্ছে। এই তো কিছু গত বছর সুইডেনের এক নাস্তিক রাজপথে পুলিশ পাহারায় হাজার হাজার মানুষের সামনে কোরআনে গায়ে আগুন লাগাই দিয়া কোরআন পুরাণের উৎসব করছিল। নাউজুবিল্লাহ বলেন। কোরআন পুরাইয়া উৎসব করছে। সারা বিশ্ব থেকে মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, প্রতিবাদের ঝড় উঠল। সবার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ, প্রত্যেকটা মুসলিম দেশে দেশে প্রতিবাদের ঝড় উঠল। কোরআন কেন পোড়াইল? কিন্তু কাফের মুশরিক যারা, তারা মনে করে কোরআন একটা পোড়াই দিলে দুনিয়া থেকে কোরআন মুছে যাবে। না, একটা কোরআনের কফিতে আগুন লাগাইয়া পোড়াই দিলে কোরআন দুনিয়া থেকে মুছে যাবে? মুছে যাবে না। বরঞ্চ এই কোরআনে যিনি আগুন লাগিয়েছেন, আমি বলছিলাম তুই তো কোরআনে আগুন লাগাস নাই, আগুন তো লাগাইছ তোর জাতির কপালে। কথা বলেন ঠিক কিনা? এ কোরআনের সঙ্গে অতীতে যারাই বেয়াদবি করেছে, তাদের জিল্লুতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? একটা কোরআনের কপিতে আগুন লাগাইলে কোরআনের কিচ্ছু হবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়,
ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? কেমন করে করবে ধ্বংস কোরআন? আগুনের তেজ, বিশ্বভর আছে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। আবার সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কিছুই হবে না, বরঞ্চ যে জাতি এ কোরআনের সঙ্গে, দ্বীনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, জিল্লতির সাথে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে? কোরআন এক সম্মানী কিতাব। এই কিতাব পেয়ে এটা আমাদের জন্য এক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এক বড় নিয়ামত। এবার আসেন আমরা কুরআনুল কারীমের 95 নম্বর সূরা, কয় নম্বর? 95 নম্বর সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা থেকে আমরা কিছুক্ষণ কথা শুনব। সূরা নাম্বার 95, পারা নাম্বার 30। এই সূরাতে আয়াত আছে 8টি, রুকু আছে 1টি। সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছে, এই জন্য সূরাটি মাক্কি সূরা। সূরাটির নাম সূরা আত-তিন। সূরার নাম কি? আপনাদের মনোযোগ আছে তো? আমি যদি এখন প্রশ্ন করি তাহলে জবাব দিতে পারবেন। বলেন, সূরা আত-তিন কুরআনুল কারীমের কয় নাম্বার সূরা? 95 নম্বর সূরা। এই সূরাতে আয়াত আছে কয়টি? 8টি। এই তো মাশাআল্লাহ। সূরাটি কুরআনুল কারীমের কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। সূরাটি মাক্কি না মাদানী? মাক্কি সূরা। এই সূরাতে রুকু আছে কয়টি? 1টি। এবার সবাই মিলে একসাথে বলবেন সূরাটির নাম কি? সূরা আত-তিন। বলেন, সূরা আত-তিন। এই সূরা 3 থেকে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করছেন। প্রথমে কয়টা জিনিসের কসম খাচ্ছেন আল্লাহ? ওয়াত-তিন, যেখানে আল্লাহ কসম করেছেন সেখানে ওয়াও আছে। কি আছে? ওয়াও। এখানে বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা জিনিসের কসম খাওয়ার আগে 4টা ওয়াও আছে না নাই? আছে। আবার সূরা আসরে আল্লাহ সময়ের কসম করেছেন, ওয়াল আসর, সময়ের কসম। এখানে আল্লাহ সময়ের কসম করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খসর, সময়ের কসম করলেন। আবার আরেক জায়গায় আল্লাহ কসম করলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। কোন আল্লাহু আকবার। যেখানেই কসম করেছেন সেখানে ওয়াও আছে। তার মানে কসম কাটতে হবে। আমরাও তো কসম করি। কার নামে করেন আপনারা কসম করলে? হ্যাঁ, কসম করাই লাগবে আল্লাহর নামে, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য নামেও কসম করে, এরকম আছে না নাই? কার নামে করে? এই যে বাবার নামে কসম, তারপরে কোরআন হাতে নিয়ে কসম করলাম, কেউ কেউ মার মাথা খাইয়া কসম করলাম, সন্তানের মাথা ধইরা কসম করলাম, এরকম আছে না নাই? জোরে কর না। এইরকম করা যাবে না। কসম একজনের নামে করতে হবে, তিনি কে? আল্লাহর কসম।
কার কসম? আর আল্লাহ সব কিছু নিয়ে কসম করতে পারবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সকল কিছুর নাম নিয়ে কসম করতে পারবে, কিন্তু বান্দা আল্লাহ ছাড়া কারো নামে কসম করতে পারবে না। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিনের কসম, তিন ফলের কসম। তিন একটা ফল। তিন কি? তিন একটা ফল। এটা জান্নাতি ফল। এটা হলো ডুমুর। ডুমুর চিনেন তো? ডুমুর ফলের কসম করলে, ডুমুর ফল এটা একটা উপকারী ফল। এটা মানুষের শারীরিক এবং মানসিক অনেক উপকারে আসে এই ফল। এই ডুমুর ফল যদি আপনি নিয়মিত খেতে পারেন, তাহলে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। ডুমুর ফল নিয়মিত খালে, যারা খাবে নিয়মিত যদি ডুমুর ফল খেতে পারেন, যাদের অতিরিক্ত কোলেস্টেরল আছে না, ক্ষতিকর চর্বি, এই ক্ষতিকর চর্বি থেকে আপনি রক্ষা পাবেন। আবার ক্যান্সারের ঝুঁকি কমাই দেবে এই ডুমুর ফল। আবার মা বোনদের অনিয়মিত মাসিক পিরিয়ড বা মাসিক যেটা হয়, মহিলাদের মাসিক অসুখ যেটা হয়, অনেকের অনিয়মিত হয়ে যায়। এই 60টা ডুমুর ফল সিদ্ধ করে পানি খাইলে তার এই সমস্যা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এটা কি ফল? ডুমুর ফল। তিন ফল। এটাকে বলা হয় কোরআনে তিন ফল। এটা জান্নাতি ফসল। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দিলেন, আদম আলাইহিস সালামকে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে দিলেন। আল্লাহ নিষেধ করেন, ও আদম, জান্নাতের ভিতরে সব গাছের নিচে যাবা, সব ফল খাবা, একটা গাছের নিচে যাবাও না। লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের নিচে যাবেও না, ওর পাতা ফল ডালা কিচ্ছুই ধরবা না। নিষেধ করছেন কে? আল্লাহ। আল্লাহ নিষেধ করলেন। এই গাছটা ছাড়া অন্য বাকি যত গাছ আছে, যত ফল আছে, সব তোমার জন্য উন্মুক্ত। শয়তান একদিন আদম আলাইহিস সালামকে এসে বলছে, ও আদম, আল্লাহ ওই গাছের কাছে নিষেধ করছে যাওয়ার জন্য, কেন সেইটা কি জানো? কয় না। আল্লাহ তো নিষেধ করছে ওই গাছের কাছে যাওয়ার জন্য, যাব না। কয় যাবা কেমনে? আল্লাহ কেন নিষেধ করছে এইটা তো জানো না। কয় কি কারণে? কয় ওই গাছের কাছে গেলে, গাছের ফল খাইলে আর কোনোদিন তুমি জান্নাত থেকে বের হইতে পারবে না, এই জন্য আল্লাহ নিষেধ করছে। এখন দেখেন শয়তানের ফাঁকি ঝুঁকি। শয়তান যে কত মারাত্মক, কত ডেঞ্জারাস একটা কথা বলছে না। তারপর সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাম এই ইবলিসের কথা শুনলেন না। ইবলিসের কথা না শুনে ইবলিস যখন দেখলো আদম আলাইহিস সালামকে কিছুতেই রাজি করাতে পারেন না, গেলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের কাছে। হাওয়া আলাইহিস সালামকে গিয়ে বললেন, আপনার স্বামীকে তো অনেক বুঝাইলাম ওই গাছের নিচে যায় না, তো আপনি যান, আজীবন যদি জান্নাতে থাকতে চান তাহলে ওই গাছে যান, ওই গাছের ফল খান। এর চেয়ে ভালো জায়গা কি আছে? জান্নাতের চাইতে সুন্দর জায়গা পৃথিবীতে আছে? পৃথিবীতে জান্নাতের মতো কোনো জায়গা নাই। জান্নাত জান্নাতের মতো কোন। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত আল্লাহ তার নিজ হাতে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। হাওয়া আলাইহিস সালাম স্বামীকে বুঝাই টুজাইয়া কোন রকমে গাছের কাছে নিলেন এবং ফল একটু খাওয়ালেন। খাওয়ার সাথে সাথে কি হইল? শরীর থেকে জান্নাতি পোশাকগুলি অটোমেটিকলি ঝরে পড়ে গেল। ঝরে পড়ে গেল। দুইজনেই লজ্জাস্থান ঘোরার জন্য এখন কোন দিকে যাবে? কোথায় কাপড় পাবে, কোথায় বস্ত্র পাবে? দৌড়াইয়া গিয়ে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। যে গাছের নিচে জান্নাতের ভিতরে আদম এবং হাওয়া আলাইহিস সালাম আশ্রয় নিয়েছেন, ওই গাছটাই হলো তিন গাছ। ওই তিন পাতা দিয়া সাময়িক সময়ের জন্য তাদের লজ্জাস্থান ঢেকে রাখে। কোন সুবহানাল্লাহ। এটা ছিল তিন গাছ, আর এই তিন গাছের পাতা দিয়ে
ডুমুর গাছের পাতা দিয়ে তারা তাদের বস্ত্রের কাজটা শেষ করে। সেখান থেকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত দুনিয়াতে দুইজনকেই পাঠাই দিলেন। তাই শয়তানের একটা মিশন আছে, ভীষণ আছে। শয়তানের ভীষণ এবং মিশন হলো বানি আদমের ভালো করে শোনেন, তার মিশনেই হলো বানি আদমের শরীর থেকে কিভাবে কাপড় খোলানো যায় নেগেট করে ছেড়ে দেওয়া হলো শয়তানের আসল মিশন, যেটা সে জান্নাতে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সঙ্গে করেছে। এই শয়তান দুনিয়াতে একই কাজ করে, মা বোনদেরকে কিভাবে কাপড় খুলে উলঙ্গ বেহায়াপনা মাধ্যমে ছেড়ে দেওয়া যায়, এটা করতে পারলেই সে খুশি। নাউজুবিল্লাহ কইতেন না? সে খুশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন। 1 নম্বরে 3 ফলের কসম করলেন, 2 নাম্বার ওয়াজাইতুন, জাইতুনের কসম। জাইতুন আর একটা উপকারী ফল। জাইতুন মানে হলো জলপাই। জাইতুন মানে কি? জলপাই আপনারা খান না? জলপাই, অলিভ অয়েল, জলপাইয়ের তেলও হয়, অলিভ অয়েল তেল। এই বাংলাদেশের জলপাই আর আরব দেশের জলপাই কিন্তু এক না। বাংলাদেশের জলপাই একটু বড় সাইজের, টক বেশি, আর আরব দেশের জলপাই এটা সাইজে ছোট, একটু মিষ্টি। এটা বেশিরভাগ হয় পাহাড়ি অঞ্চলে। এই সূরাতে জলপাইয়ের কথা আল্লাহ এই জন্য নিয়ে আনলেন। জলপাইয়ের তেল, যাদের অকালে চুল দাড়ি সাদা হয়ে যায়, জলপাইয়ের তেল মালিশ করবেন, চুল দাড়ি সাদা হবে না। তারপরে যাদের শুকনো ত্বক, চুলকান দিলেই খুশকি আসে, এরকম আছে না নাই? এই জলপাইয়ের তেল মালিশ করবেন, খুশকি দূর হয়ে যাবে। ক্ষতিকর কোলেস্টেরল দূর করার জন্য জলপাইয়ের তেল খাবেন। আরো অনেক অনেক উপকার আছে। এই 2টা ফল এবং গাছ পাহাড়ি অঞ্চলে বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জলপাইয়ের কসম করলেন। আর আরব দেশে জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করা হয়। জাইতুনের ডাল দিয়ে যদি মেসওয়াক করেন, দাঁতের গোড়ায় দাঁতে যত রোগ আছে সমস্ত রোগ দূর করে দিবেন কে? সব নবীরাই জাইতুনের ডালা দিয়ে মেসওয়াক করেছে। এখন তো আমরা বাজারে নামি বেনামি দামি টুথপেস্ট আর টুথব্রাশ না হলে দাঁত পরিষ্কার হয় না। হ্যাঁ, টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে দাঁত পরিষ্কার হবে, কিন্তু সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করার জন্য আপনাকে মেসওয়াক করা লাগবে। হোক এটা জলপাইয়ের জাইতুনের ডাল হোক আর যে কোনো গাছের ডাল দিয়ে হোক, আপনি যখন মেসওয়াক করবেন তখন সুন্নতটা আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ কসম করলেন, ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। 3 নম্বরে কসম করলেন তুর পাহাড়ের। কোন পাহাড়ের? তুর পাহাড়ের কসম করলেন, যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলছেন মূসা আলাইহিস সালাম যেই পাহাড়ের উপর দাঁড়িয়ে। এই পাহাড়ের নাম কি? তুর পাহাড়। একবার মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন। কথা বলতে বলতে তিনি এমন মজা পাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আপনাকে এক নজর দেখতে চাই, আমি আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ কয়, মূসা তুমি আমারে দেখতে পারবা না, তুমি আমারে দেখতে পারবা না, কারণ পৃথিবীতে এমন কোন চোখ আমি বানাই নাই যে চোখ দিয়ে আমারে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ না আমি দেখবই। কি করব? আমি দেখবই। মূসা আলাইহিস সালাম ছিলেন একটু জালালি টাইপের, মানে গরম, খুব রাগী ছিলেন। আমি দেখবই। আল্লাহ কয়, দেখবা? দেখার জন্য যখন শখ হয়েছে তো
দাঁড়াও দেখো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেখা দিবেন। আল্লাহর নূরের এক ঝলক যখন ওই তুর পাহাড়ের উপরে আল্লাহ ছেড়ে দিলেন, পুরো তুর পাহাড় পুড়ে ছাই হয়ে খণ্ড বিখণ্ড হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। হুশ হয়ে তিনি সেজদা দিয়ে আল্লাহরে বলতেছেন, আল্লাহ তোমারে দেখার মতো চোখ আমার নাই। যে আল্লাহরে দেখতে গিয়ে মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়েছেন, যেই পাহাড়ের উপরে অজ্ঞান হয়েছেন ওই পাহাড়ের নাম তুর পাহাড়। সাইয়েদানা মূসা আলাইহিস সালাম তার যত কথোপকথন ওই তুর পাহাড়ে করতেন। আর আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বাইতুল হারাম থেকে তুলে নিয়ে জিবরাইল সর্বপ্রথম যেই পাহাড়ের উপরে দাঁড় করিয়েছেন ওই পাহাড়টা ছিল তুর পাহাড়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল, এই যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি এটা কোন জায়গায় আমারে নিয়ে এসেছো? চতুর্দিকে দুধুর মরুভূমির মতো দেখা যায়, জনমানবহীন, কিচ্ছু নাই, কোথায় নিয়ে আসলা আমাকে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি এই মুহূর্তে যেই পাহাড়ের উপরে আছেন সেই পাহাড়ের উপরে আপনার ভাই মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাহাড়ের উপরে আল্লাহর সঙ্গে কথা বলতেন। যেই পাহাড়ের দাঁড়িয়ে কথা বলতেন এই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। সুবহানাল্লাহ। এখানে দাঁড়ালেন, ওই পাহাড়ের সম্মান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর তিন গাছ এবং জাইতুন গাছ সবচেয়ে বেশি হয় ওই তুর পাহাড়ের আশেপাশে, ওই এলাকায় সবচেয়ে বেশি, পাহাড়ি এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তিনের কসম করলেন, জাইতুনের কসম করলেন, ওই তুর পাহাড়ের কসম করে এবার বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র ওই মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলেন। পবিত্র ওই মক্কা নগরের কসম, যেই মক্কা নগরীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে না নাই? যেই মক্কা নগরীতে বাইতুল্লাহর উপরে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কয়টা রহমত? 120টা রহমত ওই বাইতুল্লাহর আশেপাশে যারা থাকে তাদের উপরে নাজিল হয়। 60টা রহমত নাজিল হয় তাদের জন্য যারা প্রতিদিন আল্লাহর ঘর তাওয়াফ করে। কি করে? প্রতিদিন যারা তাওয়াফ করে তাদের জন্য 60টা রহমত। আর যারা আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহর সেজদা দেয় তাদের জন্য 40টা রহমত। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য হলো 40টা রহমত। আর যারা ভালোবাসার নজর দিয়ে আল্লাহর ঘরের দিকে তাকাই থাকে তাদের জন্য 20টা রহমত। কোন আল্লাহু আকবার। পৃথিবীর যত শহর আছে সমস্ত শহরের মা হলো উম্মুল কুরা, মক্কা নগরী। সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র নগরী, যেই নগরীতে আমার আপনার প্রিয় নবীর জন্ম। কথা কন আল্লাহু আকবার। যে ঘর নির্মাণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ওই ঘর, ওই নগরীর এবং ওই শহরের কসম করলেন আল্লাহ। তাহলে 4টা জিনিসের কসম করেছেন। কয়টা? তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম। এই 4টা জিনিসের কসম করে এবার আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই অবশ্যই আমি মানুষকে বানাইছি অতি সুন্দর করে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানাইলেন সুন্দর করে আল্লাহ, এত সুন্দর করে বানালেন। মানুষের মতো আর কোনো প্রাণী এত সুন্দর করে আল্লাহ বানাই নাই। কোন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে আল্লাহ যা কিছু বানিয়েছেন, আসমান বানালেন, জমিন বানালেন,
চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারা নক্ষত্রগুলি বানালেন, বড় বড় পাহাড় বানালেন, বড় বড় সমুদ্র, তারপরে গাছপালা তরুলতা যা কিছু আছে সব কিছু আল্লাহ বানিয়েছেন কুন ফায়াকুন বলে। আর চারটা জিনিস বানিয়েছেন আল্লাহর নিজ হাতে, কোন সুবহানাল্লাহ। এক নম্বরে বানালেন আল্লাহর আরশ, বানালেন আল্লাহর নিজ হাতে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইলেন তার নিজ হাতে। তিন নম্বরে কলম, কলম বানাইলেন নিজ হাতে। কলম চিনেন তো? কলম দিয়ে কি করে? লেখালেখি করে। কলম বানাইলেন আল্লাহর নিজ হাতে। চার নম্বরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন তার নিজ হাতে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষ বানিয়েছি ঠনঠনে শক্ত মাটি দ্বারা আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে বানাইছে একেবারে পোড়া মাটির মতো, এটা এরকম টনটন টনটন করত, এরকম শক্ত মাটি। এই মাটিতে আল্লাহ বৃষ্টি দিয়েছেন একাধারে 40 বছর। কয় বছর? 40 বছর বৃষ্টি ঢেলেছেন। এরপরে মাটি কাদাতে যুক্ত হয়েছে, কাদা মাটি হয়েছে। এই কাদা মাটি দিয়া আদম আলাইহিস সালামের দেহটা বানাইলেন 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা, 120 মিটার, 20 তলা বিল্ডিং এর সমান। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন 60 হাত লম্বা। আপনিও যখন জান্নাতে যাবেন আদম আলাইহিস সালামের সমান হয়ে 60 হাত লম্বা হয়ে যাবেন। এত ছোট থাকবো না, আপনি এত ছোট থাকবেন। এখন আপনি কয় হাত? আপনারা আছেন না গেছেন? মাঠে আসেননি? আপনারা এখন কয় হাত? যার যার হাতে 3.5 হাত। আর আদম আলাইহিস সালাম ছিল 60 হাত। তাহলে আদম আলাইহিস সালাম তার নিজের হাতে তিনিও ছিলেন 3.5 হাত, ঠিক কিনা? 60 হাত লম্বা মাটি দ্বারা যখন দেহটা বানালেন, স্ট্রাকচারটা তৈরি করে রেখে দিলেন আরো 40 বছর। কয় বছর? আরো 40 বছর রেখে দিলেন। আদম আলাইহিস সালামকে সূর্যের তাপ দিয়ে শুকাতে 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 এরকম টনটন টনটন আওয়াজ যখন করে, দেখবেন মাটি পোড়াইলে মাটির হাড়িতে টোকা দিলে এরকম টনটন আওয়াজ করে না? এক সময় কিন্তু গ্রামে গঞ্জে এই মাটির হাড়ি নিয়ে একদল লোকেরা, কুমার, যারা বাড়িতে এনে বিক্রি করত, দান দিয়া, গম দিয়া, এটা সেটা দিয়া। কথা কন ঠিক কিনা? ওই তো এক পাতিল ধান দিবেন আর একটা পাতিল পাবেন। আমরা দেখছি আমাদের মা বোনেরা গম দিয়ে রাখতো, গম। এক পাতিল গম দিলে একটা হাড়ি দিত, মাটির হাড়ি। এই হাড়ি যখন রাখতো দেখতাম এটার পিছন দিয়ে টোকা দিত। কথা কন ঠিক কিনা? টনটন টনটন আওয়াজ করলে কইতো যে এটা পুরা ভালো হয়েছে, এটা অনেক টেকসই হবে। আর যদি আওয়াজ না করতো, ওইটা ভিজা ভিজা, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। আদম আলাইহিস সালামকে আল্লাহ শুকাইলেন কত বছর? 40 বছর। শুকানোর পরে এরকম টনটন টনটন আওয়াজ যখন করে, তখন দেহের ভিতরে রূহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। দেহের ভিতরে রূহ দিলেন। রূহ পাইয়া এবার দেহ হাত পা নাড়াচাড়া শুরু করলো। হাত পা নাড়াচাড়া শুরু করলেন। আদম আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে জোরে একটা হাঁচি দিলেন। কি দিলেন? হাঁচি। হাঁচি দেওয়ার সাথে সাথে নাকে মুখে যত জাম ছিল, জাম হয়েছিল, হাঁচি দেওয়ার সাথে সাথে জামগুলি কেটে গেল। কোন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে আপনারা হাঁচি দেন না? হাঁচি দিলে দেখবেন যে মাথাটা শরীরে কিরকম পাতলা পাতলা লাগে, মনে মাথাটা অনেক ভার হয়ে ছিল, হাঁচি দেওয়ার পরে অনেকটা কমে গেছে। হাঁচি কিন্তু জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ বলেন। হাঁচি কোত্থেকে আসে? জান্নাত থেকে। হাঁচি দেওয়ার সাথে সাথে এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ। আর হামি আসে না, এই যে ঘুমের তন্দ্রা আসলে হা করে থাকে, এটা আসে জাহান্নাম থেকে।
কোত্থেকে? এজন্য হামি আসলে, হাই আসলে শেষ করার পরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ যখন আপনি ঘুমের তন্দ্রায় যখন হা করে থাকেন, শয়তানকে ওই দেখ হাসে, আমার সঙ্গে হাসে, তখন যখন আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন শয়তান দৌড় মারে। কি মারে? তার গায়ে আগুন জ্বলে, তখন সে দৌড় মেরে চলে যায়। এজন্য হামি আসলে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর হাঁচি আসলে আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম হাঁচি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জবানটা এবারে খুলে দিলেন, কথা বলা শুরু করেছে। সর্বপ্রথম আদম আলাইহিস সালামের জবান দিয়ে প্রথম কথাটাই ছিল হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আকাশের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বললেন, আদমকে সিজদা দে। আদমকে সিজদা দেওয়া গোটা পৃথিবীর সৃষ্টিকুলের মাঝে আদমের মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? যখন মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, সবার চেয়ে দিল সম্মান মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয় যে মানুষ আমি বানাইছি নিজ হাতে, আর মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ বানাইছি আমি অতি আদর করে এবং সুন্দর করে। কোন আল্লাহু আকবার। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার সময়ে এক ব্যক্তি তার পুত্র তার ছেলে বিবাহ করাইলেন। দুই ছেলে একসাথে বিবাহ করাইলেন, একই দিনে দুই পুত্রবধূ ঘরে আনলেন। এরকম হয় না আমাদের দেশে? দেখবেন যে দুই ছেলে একই দিনে বিয়ে করায়। তো যাদেরকে বিয়ে করাইছে ওরা ছিল যমজ বোন, দেখতে একই রকম, একই রকম। এখন বড় এবং ছোট তো দুই ভাইয়ের মধ্যে আছেই, বিবাহ করে আনলেন। আইনা বড় জনের ঘরে বাসরের ঘরে বউ দিলেন, আরেকজনের ঘরে বাসরে বউ দিলেন। উল্টাপাল্টা হয়ে গেছে। কি হয়ে গেছে? উল্টাপাল্টা হয়ে গেছে। পরের দিন সকালবেলা পিতা দেখলো যে ছোট ছেলের বউ বড় ছেলের ঘরে, বড় ছেলের বউ ছোট ছেলের বাসরে। উল্টাপাল্টা হয়ে গেছে না? ওই ব্যক্তি তো পেরেশান, কি হয়ে গেল এটা? তাড়াতাড়ি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, বললেন এই ঘটনার কথা। ইমামে আবু হানিফা বললেন, মোটেও টেনশন করেন, এটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ বলেন। দুই ছেলেকে ডাকলেন, ডাকতে গিয়ে দিয়ে এক ছেলে হাউমাউ করে কান্না করতেছে, বড় ছেলে। তার স্ত্রীও কান্নাকাটি করতেছে। ব্যাপারকে তোমরা কাঁদো কেন? কি হয়েছে? কয় গত রাতে আমাদের বাসর হয়েছে, আমার স্বামী আমারে এমন একটা কথা বলছে, যেই কথা বলার কারণে আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয়নি। তিনি বলেছেন তোমার শরীরের কোনো অঙ্গ যদি চাঁদের চাইতেও সুন্দর না হয় তুমি তালাক হয়ে যাবা। নাউজুবিল্লাহ বলে। স্ত্রী তো টেনশনে পড়ে গেছে, না জানে আমার স্বামীর আমার কোন অঙ্গ অপছন্দ হয়েছে, এই জন্য এই ফতুয়া দিছে। স্বামী ওই কথা বলে টেনশনে পড়ে গেছে, আমি এটা কি বললাম কি বললাম। এখন তো ফয়সালা না হওয়া পর্যন্ত কাছে যাওয়া যাবে না। দুইজনে বিপদ। দুইটা মাসালা নিয়ে এবার ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব, আমার ছেলেদের মধ্যে এই সমস্যা হয়েছে, আপনি ফয়সালা করে দেন। এবার বলেন ইমাম সাহেবের কাছে ফয়সালা আছে না নাই? এর আগে আশেপাশের কিছু অল্প শিক্ষিত আলেমদের কাছে গিয়েছে, ওরা ভেজাল লাগাই দিছে। এমন ভেজাল লাগাইছে মানে গাছে আর মাছে। কিছু মানুষ দেখবেন যে
যাই না না যাই না ফতুয়া দেয়, এরপর এলাকার মধ্যে ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। না জেনে শুনে কোরআন হাদিস মাফিক ফতুয়া দিতে পারলে দিবেন, না পারলে চুপ থাকবেন। কথা কোন ঠিক কিনা? অথবা কোনো বিজ্ঞ আলেমের কাছে পাঠাই দিবে, মুফতি সাহেবের কাছে পাঠাই দিবে। তো ওই যুগেও কিছু শিক্ষিত, অল্প শিক্ষিত আলেম ওলামা ছিল, ওরা বলছে যে প্রথম কথা হলো ওর বউ তালাক হয়ে গেছে। ইমাম সাহেবকে তালাক হয় নাই, এলাকার হুজুররা কয় তালাক ইন দ্য মেন টাইম মাগরিবের নামাজ সময় হয়ে গেছে। ইমাম সাহেব আবু হানিফা রাহিমাহুল্লাহকে দিয়েছে সালাতুল মাগরিবের নামাজ পড়ানোর জন্য। সালাতুল মাগরিবের নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে প্রথম রাকাতেই পড়তেছেন সূরা ৩। সুবহানাল্লাহ বলেন। সূরা ৩ তিনি তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত করলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা কথা বলার পরে যখন তিনি পড়তেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কামার, তিনি পড়তেছেন এখানে তাকদিম পড়বেন, এখানে পড়তেছেন কামার। তারা কইতেছে মানুষের চাইতে চাঁদ সুন্দর, আর ও বলছে চাঁদের মতন সুন্দর না হলে ওর বউ তালাক হয়ে যাবে, সুতরাং তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন নামাজে যখন এই আয়াত বারবার দুইবার, একবার দুইবার তিনবার পড়তেছে, তিনবারই তারা কে দিছে? লোকমা দিছে। নামাজ এবার সহিভাবে শেষ করে নামাজ শেষ করলেন। ইমাম সাহেব মুখ ঘুরে ওদের উদ্দেশ্যে বললেন, আপনারা লোকমা দিলেন কেন? কয় আল্লাহ কইছে আহসানি তাকওয়িম, মানুষ সবচাইতে মানুষ আল্লাহ বেশি সুন্দর করে বানাইছে, আর আপনারা বলতেছেন মানুষের চাইতে চাঁদ সুন্দর। ওনার স্ত্রী তো চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। এটা কার কথা? ওনার স্ত্রী তো চাঁদের চাইতেও সুন্দর, কারণ মানুষ চাঁদের চেয়েও সুন্দর। কোন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ চাঁদের চাইতেও সুন্দর বানাইছে, সুতরাং তালাক হয় নাই। ২ নাম্বার কথা হলো গত রাতে বাসর যখন হয়েছে, একজনের বউ আরেকজনের ঘরে, ছোট জনের বউ বড় জনের ঘরে ছোট জনের বউ, উল্টাপাল্টা হয়েছে না? ইমাম সাহেবের ২ ভাইকে ডাকলেন, ২ বউকে কাছে বসালেন, জিজ্ঞেস করলেন, এই ছেলে তুমি যে এই বউ নিয়ে বাসর করছো গত রাইতে, তোমার পছন্দ হয়েছে বউ? হ্যাঁ। ওরে জিজ্ঞেস করছে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ। নতুন করে ২ জনের আবার বিয়া পড়াই দাও, কারবার শেষ, ঝামেলা শেষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন ইমাম সাহেব বললেন চাঁদের চাইতো মানুষ সুন্দর, এটা ইমাম সাহেবের কথা না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার এই মানুষ যখন কোনো অন্যায় করবে, কোনো ভুল করবে, আবার এই মানুষকে আমি একেবারে নিচ থেকে হীনমন্যতা করে আরো নিচে নামাই দেব। সুবহানাল্লাহ বলেন। মানুষের ভুল করে কি করে না? অন্যায় আছে না নাই? কত নাফরমানি করে, কত নামাজ ছাড়ে, রোজা ছেড়ে দেয়, রমজান মাসে দিনের বেলা খায়। এই তো রমজান আসতেছে, খুশি না বেজার? আরেক শ্রেণীর লোক আছে, রমজান মাসের কথা শুনলেই তার যেমন মির্কি বেরামের মতো রোগে ধরে লাগে। কথা কোন ঠিক কিনা? তে যেমন আর এই বছর আর বাঁচত না। কি হয়েছে? কয় রমজান মাস আসতেছে, আমি না খাইয়া থাকবো কেমনে? আর বেটা তুই কোস না খাইয়া থাকবি কেমনে, খানারে ডরাস। আর এক তারা তো আদর করে যত্ন করে এরকম পর্দা দিয়ে বেরি দিয়ে নিয়ে কি সুন্দর করে বরের বাড়ির মতো দুলা নিয়ে সাজাইয়া খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? যারা দিনে খায় এবং খাওয়ায় উভয়ই কি এক সমান অপরাধী। রমজান মাসের রোজা রাখে না, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন নাফরমান আছে না? নাই। আল্লাহ কয় তাদের জন্য শাস্তি আছে। আমি যেমন আদর করে বানাইছি, আবার ওই মানুষগুলোকে জাহান্নামে পোড়াইতো আমার বিন্দু মাত্র কষ্ট লাগবে না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাফরমানি করব না। আজকে থেকে ওয়াদা করবেন, নামাজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সুদ খাইব না, ঘুষ খাইব না, পরের হক নষ্ট করব না।
পরের হক নষ্ট করব না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দিব না। কয় জনম বাঁচবেন? কয় জনম বাঁচবেন? এই জমিনে চিরকাল আমরা কেউ থাকবো না। আজ হোক কাল হোক আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতেই হবে। আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ে আমাদেরকে দাঁড়াতেই হবে। যেদিন দাঁড়াবো সেদিন কি নিয়ে দাঁড়াবো? আমল নামায় তো আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভাঙ্গা সূরায় আমল দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে? আপনার দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে, কোন জায়গায় কোন দিন কি করেন না করেন সব কথা হয়তো আপনার মনে নাই। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে কি বলছেন, কি খাইছেন, মনে আছে? সব কথা মনে আছে? মনে নাই। কিন্তু আপনারে মনে করাই দেওয়ার জন্য আল্লাহ 2 জন ফেরেশতা আপনার 2 কান্দে সেট করে রাখছে 24 ঘন্টা। আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মুহুরি লিখতে আছে ডায়েরি। দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি জাবিন্দার, আমি পাপী তিনি জাবিন্দার। আছে না নাই? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর আপনি কোন জায়গায় কি করেন সব কিছুর রেকর্ড আছে না নাই? সেই দিন আল্লাহর সামনে গিয়ে বলবে ইকরা, পাঠ করো, কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমা হাসিবা। 50 বছরের সব হিসাব এখানে আছে, পাঠ করো। আমার নবী বলেছেন সেই দিন ওই হিসাব নামা, সেই দিন আপনার খতিয়ান, আপনার জীবনের আমল নামা যদি সামনের দিক থেকে যদি ডান হাতে আসে, আমার নবী বলেছেন ওই ব্যক্তির জন্য হাসরের হিসাবটা একেবারে সহজ করে দিবেন কে? আর কারো জন্য আসবে পেছন দিক দিয়া বাম হাতে, বাম হাতে আসবে। বাম হাতে যদি আসে তার জন্য বিপদ। বাম হাতে আসা মানে নির্ঘাত জাহান্নামী, আর ডান হাতে আসা মানে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত যেটা সেটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে বড় জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতুল ফিরদাউস আমার মুমিন বান্দাদের জন্য আমি রেখে দিয়েছি। তারা যদি 2টা আমল যদি করে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। এই যেই জান্নাতের উপরে আল্লাহর বাড়ি আরশে আজিম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউসের উপরে আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি কই? আরশে আজিমে। কোথায়? আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহর আরশ, এর নিচে হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের মধ্যে সর্বোচ্চ বড় জান্নাত, আবার ছোট জান্নাতও আছে। সুবহানাল্লাহ কোন? ছোট জান্নাতও আছে, একেবারে নিম্ন পর্যায়ের জান্নাত। একজন মানুষকে জাহান্নামে অনন্তকাল পর্যন্ত পোড়াইতে পোড়াইতে কয়লার মতো সে কালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। এরপর তাকে তুলে আনবে আল্লাহ জাহান্নাম থেকে। জাহান্নামের কিনারে ঘেসে 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 সে উঠে আসবে। উঠে আসার পর আল্লাহ ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে হায়াতুন নহরে গোসল দেওয়াও। হায়াতুন নহর মানে হলো জীবন নদী। কি নদী? জীবন নদীতে গোসল দাও। শুকনো মাটিতে ঘাস জন্মায় না, হঠাৎ করে পানি পাইলে যেমনি ভাবে সবুজ ঘাস জন্মানো শুরু করে, কয় হায়াতুন নদীতে ওই বান্দাকে গোসল দেওয়ার পর ওই হারানো যৌবন তিনি আবার সেই আগের মতো ফিরে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যৌবন ফিরে পাবেন, শরীরের রূপ লাবণ্য পুরোটাই ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিব। দাঁড়াই থাক,
দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখবে জান্নাতের কত নাজ নিয়ামত, কত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সে পাগল পারা হয়ে যাবে। আল্লাহু আকবার। অনন্তকাল দাঁড়াই থাকবে, কিন্তু শর্ত, দাঁড়াই থাকবে, এখানে কিছু ধরবি না, খাইবিও না, শুইবিও না, শুধু দাঁড়াই দাঁড়াই দেখ। দাঁড়িয়ে দেখে দেখে অনন্তকাল পর্যন্ত লম্বা সময় কেটে যাবে। এরপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দিবে। কান্না যখন বাড়তেই থাকবে, আল্লাহ জিজ্ঞেস করবে, ওই বান্দা কাঁদোস কেন, কেন কাঁদো? জাহান্নামের আগুনেতে জ্বলতেছিলা, ওখান থেকে তুলে এনে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিয়েছি, এটা ভালো না? এরপরও কাঁদো কেন, কেন কাঁদো? বান্দা এবার আল্লাহকে ডেকে বলবে, রব্বুল আলামিন, এই জন্য কাঁদি, আপনি তো আমার জাহান্নাম থেকে তুলে এনে এখানে দাঁড় করাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, কাঁদি আমি এই জন্য, একবার যখন আমারে এখানে এনে দাঁড় করাই দিয়েছেন, আর কখনো এখান থেকে আমারে বের করে দিয়েন না, এখান থেকে আমার আর কখনো বের করে দিয়েন না। আল্লাহ বলবেন, আমার জান্নাত দেখে খুশি হইছো? ওই ব্যক্তির সাথে সাথে আল্লাহর প্রশংসা করবে, প্রশংসা করার সাথে সাথে আল্লাহ বলবেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রাখছি। সুবহানাল্লাহ বলেন। তোমার জন্য জান্নাত আছে। ওই বান্দা বলবে, আল্লাহ কোথায় আমার জন্য জান্নাত? জান্নাতের 1 ইঞ্চি জায়গাও খালি নাই, পুরো জান্নাত জান্নাতীরা দখল করে নিয়েছে। আপনি আমার জান্নাত দিবেন কোত্থেকে? আমার আল্লাহ কয়, জান্নাত আছে, তবে সর্বোচ্চটা না, সর্বনিম্নটা, সর্বনিম্ন পর্যায়ের জান্নাত তোমার জন্য আছে। এবার শুনে, সর্বনিম্ন পর্যায়ের জান্নাতটা কত বড়? কত বড়? এই লক্ষ্মীপুরের সমান নাকি আরো বড়? তাহলে দেবিদ্বার উপজেলার সমান হবে, আরো বড় হবে। তাহলে কত বড়? বাংলাদেশের সমান। বাংলাদেশের সমানও না, আরো বড়। এবার ধরলাম পৃথিবীর সমান। যদি বলেন তার চেয়ে বড়, এবার আল্লাহ বলতেছেন তার চেয়ে বড়, এই পৃথিবীর 10টার সমান। সুবহানাল্লাহ বলেন। একেবারে সর্বনিম্ন পর্যায়ের জান্নাত যেটা, এই পৃথিবীর কয়টার সমান? 10টার সমান। এরপরও কি আপনি বলবেন যে নামাজ পড়তাম না? এরপরে যদি বলে নামাজ পড়তে মন চায় না, তার মতো কপাল পোড়া আর নাই। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া না ফরমান। আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন সর্বনিম্ন পর্যায়ের, এই পৃথিবীর 10টার সমান। এত বড় জান্নাত পাওয়ার পরে বান্দা কেমনে নামাজ পড়ো না, কেমনে আল্লাহরে সেজদা দাও না, কেমনে আল্লাহরে ডাকো না? ও গোলামেরা, আমার আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, আমার আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে মানুষ ভুল পথে যায়, কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, পীর সাহেবের কাছে যায়, এদিক ওদিক যায়। এমন নাফরমান আছে না? নাই। আল্লাহ কয়, বান্দা আমি মানুষ বানাইছি অতি আদর করে, অতি যত্ন করে, খুবই সুন্দর করে। তোমারে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, চলার জন্য যৌবন দিলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, স্ত্রী দিলাম। তোমার জন্য আলোর ব্যবস্থা করলাম, বাতাসের ব্যবস্থা করলাম, অক্সিজেনের ব্যবস্থা করলাম, তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। যে আল্লাহ তোমার জন্য এত কিছু করলেন, ওই আল্লাহরে বাদ দিয়া কেমনে অন্যের কাছে যাও? এটা কিছুতেই বুঝে আসে না। আল্লাহ ছাড়া আমাদের ইলাহা বলতে কেউ, কথা বলেন ঠিক কিনা? যখন কোনো কিছু চাইবো, কার কাছে চাইবো? যখন যখন যেখানে যেইটার প্রয়োজন একজনেই মিটাই দিতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দিল্লির পথে একজন ভিক্ষুক ভিক্ষা করত। কি করত? মানুষের দেখলে কইতো একটা পয়সা দেলা দেরি রাম। তো মানুষে তারে ভিক্ষা দেয় 1 পয়সা 2 পয়সা, এরকম ভিক্ষা করে কাটাই দিয়েছে 70-80 বছর। লোকেরা তাকে একবার বলল, মিয়া 70-80 বছর হয়ে গেছে, তুমি এখনো ভিক্ষা করছো?
তো কয় আমি ভিক্ষা করব না তো কি করব, মানুষের দেয় আমার 1 পয়সা 2 পয়সা। একবার সম্রাটের কাছে যাও। ভারতবর্ষের তখন সম্রাট ছিলেন সম্রাট শাহজাহান, নাম শুনছেন? সম্রাট শাহজাহান। ওর কাছে যাও, একবার চাইলে যা দিব সারা বছর খাইয়া কুলাইবে না। ফকির রাস্তার ফকির, তার কথাটা পছন্দ হলো। সম্রাট এখন কোথায় আছে? কয় সম্রাট এই সময় মসজিদে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফকির চলে গেল মসজিদে। মসজিদের দরজার সামনে দাঁড়ায়া ভিতরে দেখলেন সম্রাট আছে। 2 চোখ বেয়ে বেয়ে দরদর করে চোখের পানি পড়তেছে, 2 হাত উঁচু করে কার কাছে যেন কি চাইতেছে। ভিক্ষুক মানুষ। সম্রাটের এই অবস্থা দেখে তিনি থমকে দাঁড়াই রইলেন। কিছুক্ষণ পর ফকির মুনাজাত শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আসলেন। আসা মাত্রই ফকির তারে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালাম দিয়েই ফকির চলে যাচ্ছে। এবার সম্রাট তাকে ডাকলেন, ওই মেয়ে এদিকে আসো। তোমাকে তো দেখতে একজন গরিব মানুষের মতো মনে হয়, তুমি তো একজন দেখতে ফকির মতো মনে হয়। গরিব মানুষ? কয় হ্যাঁ, অবশ্যই আমি একজন গরিব মানুষ। তো আমার কাছে কোনো ফকির বা গরিব মানুষ আসলে তো কোনো কিছু না চাইয়া যায় না, তুমি তো কোনো কিছু না চাই চলে যাচ্ছ, কারণ কি? এবার ফকির বলতেছে, জাহাপনা, অবশ্যই আমি আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু মসজিদের দরজায় দাঁড়িয়ে আমার জ্ঞানের চোখ খুলে গেল। আমি দেখতে পেলাম আমি তো সামান্য একজন ফকির, আমার চাইতো নগণ্য ফকিরের মতো হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমি তো কারো কাছে কোনোদিন কান্দি না। আমি মানুষের কাছে ভিক্ষা চাই, হাত পাতি, কোনোদিন চোখের পানি ছাড়ি না। আমি দেখলাম আপনি আমার চাইতো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে 2 চোখ দিয়ে পানি পড়তেছে আর 2 হাত উঁচু করে কার কাছে কেন কি চাইতেছেন। মনে মনে ভাবলাম, সম্রাট যেই সম্রাটের কাছে চায়, জীবনে সেই আল্লাহ ছাড়া কারো কাছে কিচ্ছু চাইব না। জোরে কন্না আল্লাহু আকবার। চাওয়ার মতো যদি চাইতে পারে দিবেন কে? যে যেটা দেয় না সেটা দেয় কে? যে যেটা পারে না সেটা পারে কে? যে যেটা করে না করতে পারে কে? এই জন্য আপনার যখন যেখানে যে সময় যেটা চাওয়ার দরকার একজনের কাছে চাইবেন। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? সে আল্লাহর কাছে চান, চাওয়ার অভ্যাস করুন। রাতের গভীরে ঘুম থেকে ওঠেন, 1টা 2টা যখন বেজে যায়, আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়, আর বেশিক্ষণ সময় নিব না, 11টা প্রায় বাজে। কয়টায় শেষ করতাম? 11টায়। 11টায় শেষ করে দিই, আর 10 মিনিট। আর একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ। রাতের গভীর যখন হয়ে যায়, সবাই ঘুমায়, নীরব নিস্তব্ধ চতুর্দিকে। ছেলেরা ঘুমায়, মেয়েরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, পশু পাখি সবাই ঘুমায়। আপনি একটু ঘুম থেকে উঠে যান। ঘুম থেকে উঠে যান, ঠান্ডা পানি দ্বারা একটু ওযু করে তাহাজ্জুদের জায়নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। তাহাজ্জুদের নামাজটা পড়েন, পড়ে এবার আল্লাহর কাছে আপনার জীবনের সব কথা বলতে থাকেন, যেই কথাগুলি নিজের স্ত্রীর কাছেও বলা যায় না। স্ত্রীও যদি জানতে পারে হয়তো তার সাথে আমার সংসার হবে না। আমার ছেলে মেয়েরা যদি জানতে পারে, ছেলে মেয়েরা পিতার পরিচয় দিবে না। গ্রামের লোকেরা যদি জানতে পারে হয়তোবা এই গ্রামে আমারে থাকতে দিবে না। গ্রামের লোকেরা আমারে দূর দূর করে তাড়িয়ে দিবে। এমন অপরাধ আপনি করেছেন, আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহাজ্জুদের নামাজ পড়ে যায়, নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে এবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ।
একবার আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। একসাথে সবাই বলেন আল্লাহ, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। জীবনে অন্যায় করেছি, ভুল করেছি, দুনিয়ার মানুষ জানে না, প্রতিবেশীরা জানে না, আমার ছেলেরা জানে না, মেয়েরা জানে না, স্ত্রী জানে না, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না। এই পৃথিবীতে তোমার কোটি কোটি বান্দা আছে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। তোমার কোটি কোটি বান্দা আছে, তুমি আমার রব, তুমি আমার সব। আমি এমন অন্যায় করে ফেলেছি আল্লাহ, তুমি তো জানো। একেবারে যদি একান্ত অনুগত গোলামের মতো খাদেম হয়ে যদি চোখের পানি দুপোটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি কাঁদতে পারেন, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন কে? আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। ক্ষমা কর প্রভু, দয়া কর প্রভু, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। আল্লাহর কাছে কাঁদেন আর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ, নামাজ ছেড়েছি, আজ থেকে আর নামাজ ছাড়বো না। যত অন্যায় করেছি, ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না। বনি ইসরাইলের একটা লোক ৯৯টা খুন করছে। কয়টা খুন করছে? ৯৯টা খুন করে ওই ব্যক্তি ক্ষমা পাইছে। আপনি কয়টা খুন করছেন? এত বড় পাপ তো করেন নাই, তাহলে ক্ষমা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি আপনার আমল নামায় কোনো শিরিক না থাকে, মনে রাখবেন শিরিক এটা জঘন্যতম গুনাহ, মারাত্মক পাপ। এই গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে, কারো কাছে কিচ্ছু চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রব মানেন, কারো কাছে যদি কিছু চান, মনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন, ফিরেও তাকাবে না, কোনো ক্ষমা নাই। সুতরাং শিরিকের গুনাহ অত্যন্ত জঘন্যতম, কঠিনতম অপরাধ। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ আছে, মসজিদে যায় না, আল্লাহরে সারা বছরে আল্লাহ বলে যতবার না ডাক দেয়, তার চাইতে 40 গুণ বেশি তার ফিরে বাবা বাবা বলে ডাকে। কথা কন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত যদি ফির সাহেবরে আব্বা যদি ডাকে, আর আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সমান হবে। জোরে কন। আল্লাহ কত মায়া করে, কত মহব্বত করে মানুষ বানাইল। এই যে এত অপরাধ করে, এত নাফরমানি করে, ইচ্ছে করলে আল্লাহ একদল ফেরেশতা পাঠাই দিয়া বলতে পারতেন, যা তার ঠ্যাং ধরে আসার মার। পারতো কিনা? ঠ্যাং ধরে আসার মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাইয়া দে। আমারে সারা অন্যের রব মানে কেমনে? ইচ্ছে করলে অ্যাকশনটা আল্লাহ সাথে সাথে নিতে পারতো। আল্লাহ কয় না, আমি অতি মহব্বত করে তোর বানাইছি গোলাম, তোর জাহান্নামে দেওয়ার জন্য নয়। তুই কখন আবার ফিরে আসবি, আমি আল্লাহ সেই অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রতি সবচাইতে দয়া এবং মায়া বেশি কার? আপনার দেহের প্রতি, আপনার শরীরের প্রতি এত মায়া আপনার নিজেরও নাই, যত মায়া আপনার প্রতি আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আপনি আপনার শরীরের প্রতি, দেহের প্রতি আপনি নিজেও বিরক্ত, আপনি নিজেও আপনার দেহের উপরে জুলুম করেন। ধরেন হঠাৎ একটা কাজে গেছেন, গিয়ে আপনার হাত ব্যথা অথবা পা ব্যথা অথবা শরীরে জ্বর আসছে, কাজ ভালো লাগে না, বাইতে আসছেন। তো বিকালবেলা দেখলেন যে একটু সুস্থতা অনুভব করতেছেন, তখন আপনি আপনার হাতের পায়ের গাইলেতেছেন, এই পাঠার কারণে কাজটা শেষ করতে পারলাম না,
পা আমার ডিস্টার্ব করলো, হাত আমার ডিস্টার্ব করলো, শরীর আমারে কাজ শেষ করতে দিল না, শরীরে জ্বর আসলো। তার মানে আপনার নিজের দেহের উপরে আপনি বিরক্ত, আপনি আপনার দেহের উপরে জুলুম করেন। তাহলে বোঝা গেল আপনার দেহটাকে আপনি অতটা ভালোবাসেন না যখন আপনার কাজে বাধা আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু না, আল্লাহ আপনার এই দেহকে, আমার এই দেহকে আমি যত না ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসে কে? দিন, ঠিক কিনা? তার মানে আপনি বুঝে গেছেন আল্লাহর দয়া যদি না থাকতো, এত অন্যায় এত অপরাধ করার পরেও আপনি এখনো সুস্থ আছেন। আল্লাহ আপনার অক্সিজেন বন্ধ করে নাই, খাবার দাবার বন্ধ করে নাই, আপনি স্বাভাবিক চলাফেরা ঠিকই করতেছেন। তবে আল্লাহর দেওয়া টাইম, আল্লাহর দেওয়া সময় যেদিন শেষ হয়ে যাবে সেই দিন ঠিকই আল্লাহর সামনে দাঁড়াবেন এবং সেই দিন অবশ্যই ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের অপেক্ষা না থেকে এখন থেকে আমরা নিজেরা কি হয়ে যাই? আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাই। আমরা যেন আল্লাহর খাঁটি বান্দা হতে পারি। বলেন আমিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আজ থেকে প্রতিজ্ঞা করে যাব, যতদিন বাঁচবো 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন যদি আমি হাত উঠাইয়া ওয়াদা করাই দিই, কালকে সকালে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এখন গিয়ে ঘুমাইলে তো খবর থাকতো না ফজরের। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ কি করে না? পছন্দ। কিন্তু আপনি যে বলছেন ইনশাআল্লাহ, এটা কিন্তু রেকর্ড হয়ে গেছে। এই ইনশাআল্লাহর উপরে থাকেন। আগামী দিন থেকে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সামনে রমজান মাস আসছে, এখন থেকে প্রস্তুতি নেন, পরিকল্পনা নেন কিভাবে রমজান মাসটা ইবাদতের মধ্যে দিয়ে কাটানো যায়। পরিকল্পনা তো আমরা এইভাবে করি না, করি আরেকটা। রমজান মাস আসতেছে, কয়েক কেজি গোশত লাগবে, কয়েক কেজি ফলার চাল লাগবে, কয়েক কেজি ডাল, কয়েক কেজি তেল, কয়েক কেজি ছোলা। পরিকল্পনা শুরু করে অনেকে কিন্তু বাজার সদাই শুরু করেও দিছে। কথা কোন ঠিক কিনা? তো খানার পরিকল্পনাটা তো ঠিকই হয়, ইবাদতের পরিকল্পনাটা হয় না কেন? আপনি এখন পরিকল্পনা করবেন আগামী রমজানে 1 খতম কোরআন তেলাওয়াত করব, আগামী রমজানে প্রতি রাত তাহাজ্জুদ পড়ব, আগামী রমজানে 1 বুখারী শরীফের আপনার কমপক্ষে 1 খণ্ড হাদিস পড়ব, আমার ছেলে মেয়েকে সবাইকে নামাজি বানাবো, রোজাদার বানাবো, ছেলে মেয়েদের সবাইকে নিয়ে ঘরের ভিতরে একটা ইসলামী পরিবেশ করব। পরিকল্পনা এখন নেবেন, রমজানে বাস্তবায়ন করবেন। মনে রাখবেন পরিকল্পনা কাজের অর্ধেক বাস্তবায়ন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আর পরিকল্পনা ছাড়া যে কোনো কাজে কি হয় না? ফলপ্রসূ হয় না। এটার মধ্যে বাধা আসবে, এটার মধ্যে আপনি অশান্তি পাবেন, শান্তি পাবেন না, বিশৃঙ্খলা হবে। এরপরে কইবেন যে আগের পরিকল্পনা না করাতে এই ঝামেলাটা হয়েছে। কথা কোন ঠিক কিনা? অবশ্যই পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন।